আমার ভাই, আল্লাহ রসুল বলেন তিন বিষয় উম্মতের জন্য আমার আল্লাহ বৈধ করে দিয়েছে। কয় বিষয়? যেটা বলেন কয় বিষয়? কয়টা বিষয়? তিনটা। কয়টা? তিনটা বিষয়। একটা কথা তো মনে রাখবেন, ইব্রাহিম নবীর মুসলমানের কত বছর বয়স হয়েছে? 80 বছর। কত বছর? 80 বছর। আর মুসলমান এটা কে দিয়েছে? বললাম বলেন বলেন, কে দিয়েছে? ইব্রাহিম নবী নিজের খতনা নিজের মুসলমানি নিজেই করেছেন। কি করেছেন? নিজের খতনা নিজের মুসলমানি কি করেছেন? নিজেই করেছেন। আল্লাহ রসুল বলেন উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ তিনটা বিষয়কে বৈধ করে দিয়েছে। কয়টা বিষয়? যেটা বলবেন কয়টা বিষয়? তিনটা। 1 নম্বর গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল। যুদ্ধলব্ধ, যুদ্ধ করার পরে বিজয় হওয়ার পরে যে মালগুলো পাওয়া যায় গনিমতের মাল, এই গনিমতের মালগুলা আমার আল্লাহ নবীর উম্মতের জন্য হালাল করে দিয়েছে। যেটা বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে গিয়া কুরবানির গোশত। কিসের গোশত? যেটা বলেন কিসের গোশত? এদিকে তাকান, কিসের গোশত? কুরবানির গোশত। আল্লাহ রসুল বলেন এটা উম্মতের জন্য আল্লাহ কি করে দিয়েছে? বৈধ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। কি করেছে? একটু দেখেন যান, কোনো মানুষের যদি ডায়াবেটিস থাকে, কি থাকে? ডায়াবেটিস থাকে, প্রচণ্ড অ্যালার্জি থাকে, এরপরে কুরবানির গোশত খাওয়ার পরে তার ডায়াবেটিসের অ্যাকশন হয় না, কোনো অ্যালার্জিরও ক্ষতি হয় না। ওই কি হয়? বলেন বলেন বলেন। হয়। কুরবানির গোশত খাওয়ার পরে ডায়াবেটিসের কোনো ক্ষতি হয় না, অ্যালার্জিরও কোনো সমস্যা ঘটে না। তাহলে একটা নিয়ামত কি নিয়ামত না? যেটা বলেন এর জন্য রসুল বলেন দিয়াফতুর রহমান। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। দিয়াফতুর রহমান, কুরবানির গোশত হচ্ছে গিয়া আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে মুমিন বান্দার জন্য একটা মেহমানদারি। যেটা বলি সুবহানাল্লাহ। আপনি তো আপনার ঘরে কি করলেন? গোশত ভুনা করে রান্না করে আপনি খাইলেন, এটা কার পক্ষ থেকে খাইলেন? যেটা বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জন্য আপনি ঈদের দিন দিয়াফাতুর রহমান, গোশতওয়ালা মুমিন বান্দা কুরবানির গোশত খাবেন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারি। যেটা বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বর যে জিনিসটা রসুল বলেন উম্মতে মুহাম্মদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে, পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আপনি শ্রদ্ধা করতে পারবেন। কি করতে পারবেন? যেটা বলবেন কি করতে পারবেন? শ্রদ্ধা করতে পারবেন। আপনি যেটা বলি সুবহানাল্লাহ। এখন স্বপন কয় প্রকার? ইব্রাহিম নবী স্বপ্নে দেখছেন না বাস্তবে দেখছেন কুরবানি করা? যেটা বলবেন স্বপন কয় প্রকার? 3 প্রকার। স্বপন কয় প্রকার? নবীদের স্বপ্ন হয়। নবীদের স্বপ্ন কি? যেটা এদিকে বলেন নবীরা যা স্বপ্নে দেখে এরা কি? এটা কি? ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আমাদের স্বপ্নের মধ্যে শয়তান প্ররোচনা করে ধোঁকা দিতে পারে, কিন্তু নবীদের স্বপ্নের মধ্যে শয়তানে ধোঁকা দিতে পারে? যেটা বলেন ধোঁকা দিতে পারে না। আমাদের স্বপ্নের মধ্যে ধোঁকা দিতে পারে। স্বপ্ন হচ্ছে ইব্রাহিম নবী স্বপ্নে জবাই করা দেখছেন না ছুরি চালানো দেখছেন? কথাটা বলবেন আপনারা। ইব্রাহিম নবী যে স্বপ্নে দেখছেন কুরবানি করার কথা, বিসমিল্লাহ, ইসমাইলকে জবাই করার কথা দেখেছেন স্বপ্নের মধ্যে, না গলার মধ্যে ছুরি চালানো দেখেছেন? যেটা বলবেন জি জি। ইব্রাহিম নবী যে দেখছেন স্বপ্নে জবাই করার কথা দেখছেন তার ছেলেকে, না গলার মধ্যে ছুরি চালানোর কথা দেখছেন? এটা জেনে রাখবেন আপনার। আল্লাহ যদি জবাই করার কথা বলতেন তো যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলের গলাটাকে দ্বিখণ্ডিত না করছেন ততক্ষণ পর্যন্ত জবাই করতেই হতো। ইব্রাহিম নবী স্বপ্নে দেখেছেন জবাই করার কথা না, দেখছেন নিজের ছেলের গলার মধ্যে ছুরি চালাইতেছেন। কি করতেছেন? যেটা বলেন ছুরি চালাইতেছেন। যদি দেখতেন স্বপ্নের মাধ্যমে জবাই করতেছেন তো যতক্ষণ পর্যন্ত গলাটা রক্ত প্রবাহিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত ছুরি চালাইতে থাকুন। ইব্রাহিম নবী স্বপ্নের মধ্যে দেখেছেন ছেলের গলার মধ্যে ছুরি চালাইতেছেন। কি করতেছেন? ছুরি চালাইতেছেন। এখন স্বপ্নে তো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। স্বপ্নে খেয়ালি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে রহমানি। স্বপ্নে খেয়ালি কিটা? আপনি দিনের বেলা আপনি দেখছেন এটা জল্পনা কল্পনা, হ্যাঁ, অমুকের জমিনের মাছ ধরতেছেন, বাজারের মধ্যে গল্প করতেছেন, বিরিয়ানি খাইতেছেন, এগুলো ঘুমের মধ্যে দেখছেন, এগুলো কোনো অর্থ নেই। এগুলো যে স্বপ্নের কোনো কি নাই, অর্থ নাই। আর 2 নম্বর যে স্বপ্নের শয়তানি, মানে আপনি ঘুমের মধ্যে দেখছেন আপনার বাচ্চা বিদেশ বাড়ি আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলছে। কি করছে? যেটা বলেন হাত ভেঙে ফেলছে।
আপনি মা বোনেরা খেয়াল রাখবেন। অনেকে স্বপ্নের তাবির জিজ্ঞেস করে, আপনি স্বপ্নে দেখছেন পুলিশ এসে আপনার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কি করছে? গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আপনি স্বপ্নের মধ্যে দেখছেন আপনার বাচ্চা পানির মধ্যে পড়ে, হ্যাঁ, পুকুরের মধ্যে পড়ে মারা গেছে। এটা শয়তানি স্বপন। কি স্বপন? জুড়ে বলবেন কি স্বপন? শয়তানি স্বপন। এখন আপনি কি করবেন যে এই স্বপন দেখার পরে মনের মধ্যে কি করবে? বয়ে যাবে। কি যাবে? বয়ে যাবে। তখন বাবার কাছে আর দাদার কাছে যাওয়ার জন্য নানা মান্যতার সিটিক করা হবে। ঠিক না বেঠিক ভাই? জুড়ে বলেন ঠিক না বেঠি? এই স্বপনগুলো যদি আপনি দেখেন, রাখবেন এগুলো শয়তানি স্বপন। কি স্বপন? শয়তানি স্বপন। আর স্বপ্নে রহমানি যদি আপনি দেখেন নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, কোনো আলিম উলামার সংস্পর্শে যাইতেছেন, তাহলে এগুলো যে স্বপ্নে রহমানি। তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে উমর প্রশ্ন করলেন, ভাই এই যে কুরবানি কি তাকওয়া অর্জন করা, কি করা? কুরবানি হচ্ছে তাকওয়া অর্জন করা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উমর প্রশ্ন করলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? আচ্ছা ভাই, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি, এই বাইন মাছ আছে না, বাইন মাছ, কি বলেন? বাইন মাছ। বাইন মাছ কাদার নিচ থেকে বাইর হয়, হয় কি হয় না? কাদার নিচ থেকে বাইর হওয়ার পরে বাইন মাছের গায়ে কাদা কি কতটুকু থাকে? কেজি থাকে? যিনি বলেন বাইন মাছ, বাইন 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 মাছ আছে যে, এটা কাদার মধ্যে থেকে যখন বাহির হয় তখন তার গায়ের মধ্যে কোনো কাদা থাকে? কোনো কাদা থাকে? এত কাদার ভিতর থেকে বাহির হওয়ার পরে, এত কাদার ভিতর থেকে যদি বাহির হওয়ার পরে তার মধ্যে কোনো কাদা লাগে না। কি লাগে না? কোনো কাদা লাগে না। বোঝা গেল, তাহলে বোঝা গেল এই বাইন মাছের ভিতরে কি আছে? যিনি বলেন বাইন মাছের ভিতরে কি আছে? তাকওয়া আছে। তো উবাই ইবনে কাবকে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ভাই তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তাকওয়া কাকে বলে? মনে করেন একটি পাহাড়ি রাস্তা, এদিকে তাকান, একটি পাহাড়ি রাস্তা, ছোট্ট। আগের জামানায় পাহাড়ের রাস্তা বড় ছিল না ছোট ছিল? পাহাড়ের রাস্তা বড় ছিল না ছোট ছিল? ছোট ছিল। এদিকে কাটা, এদিকে কাটা। উমর বল, উবাই ইবনে কাব বলেন, ভাই উমর, মনে করেন পাহাড়ে একটা সরু রাস্তা, চিকন রাস্তা, এদিকে যদি আপনি গা বাড়ান কাপড়ের মধ্যে কাটা লাগবে, এদিকে গা বাড়ান কাপড়ের মধ্যে কাটা লাগবে। এই পাহাড়ি সরু রাস্তার মধ্যে, চিকন রাস্তার মধ্যে আপনার গাকে বাসাইয়া, কাপড়কে বাসাইয়া যেইভাবে আপনি সংযত অবস্থায় চলাফেরা করবেন, এইভাবে দুনিয়া নামক কাটা থেকে, দুনিয়া নামক গুনাহ থেকে আপনি যদি বাঁচিয়ে থাকতে পারেন, এটা হচ্ছে কি আপনারা তাকওয়া। জিরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কুরবানির গোশত খান, ঠিক না ভাই? আল্লাহ তো কুরবানির গোশত খান। বলেন বলেন বলেন, আল্লাহ কি কুরবানির গোশত খায়? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কুরবানির পশু খায় না, কোনো কিছু খায় না রে ভাই, কিন্তু আমার আল্লাহ কুরবানি যারা দেয় তারা তাকওয়া তারে আল্লাহ কবুল করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন কুরবানি সংক্রান্ত কিছু মাসলা ভাই, কুরবানি সংক্রান্ত মাসলা। এক নম্বর মাসলা হচ্ছে গিয়া সামর্থ্যবান হওয়ার পরে, সামর্থ্যবান হওয়ার পরে যদি তারা কুরবানি না দেয়, তার হুকুম কি? কথা বুঝতে পেরেছেন? আমাদের তো হচ্ছে কি একা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কি আছে? একা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এরপরে দেয় না। কি করে না? দেয় না। আও যদি দেয়, তে মনে করেন 5,000 টাকার ভাগ, 2,000 টাকার ভাগ, কিন্তু হে 50,000 টাকা দিয়ে তার সামর্থ্য আছে, 5,000 টাকার ভাগ দিয়ে তার সাথে প্রতারণা করে। যেটা বলবেন কার সাথে? আল্লাহর সাথে প্রতারণা করে। তার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক। এখন যদি সামর্থ্যবান হওয়ার পরে যদি কোনো মানুষ কুরবানি না দেয়, তার হুকুম কি? রসুলের হাদিস হচ্ছে মান ওয়াজাদা সাহা ওয়ালা মিদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্যবান হওয়ার পরে যদি কুরবানি না দেয়, রসুল বলেন সে যেন আমার ঈদগার ময়দানে না যেন বলেন না যায়। এখন দেখবেন যারা কুরবানি না দেয়, এদের কারণে আগে জায়গা কম পাওয়া যায়। কথাটা ঠিক না বেঠিক ভাই? যিনি বলেন ঠিক না বেঠিক বলছি? 2 নম্বর হচ্ছে গিয়া কার উপর কুরবানি ওয়াজিব। আচ্ছা বলেন, যাকাত দিতে হলে পূর্ণ 1 বছর লাগে। কয় বছর লাগে? 1 বছর। যাকাত দিতে হলে নেশাব পরিমাণ সম্পদের মালিক কত বছর থাকতে হবে? পূর্ণ 1 বছর থাকতে হবে। কিন্তু কুরবানি দিতে হলে আপনি পূর্ণ 1 বছর থাকার শর্ত নাই। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, বুঝতে পেরেছেন? জিলহজের 10 তারিখ, এদিকে তাকান, জিলহজের 10 তারিখ, 11 তারিখ,
12 তারিখ মানে মাগরিবের সূর্য যে ডুবার আগ পর্যন্ত কোনো মানুষ যদি নেশাব পরিমাণ 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা, মানে বড়ি আর রূপা কি কথা বুঝতে পেরেছেন? 7.5 তোলা সোনার পরিমাণ হচ্ছে কি 85 গ্রাম। কত গ্রাম? এদিকে দেখান। 7.5 তোলা সোনার বর্তমান গ্রামের হিসাবে কত গ্রাম? 85 গ্রাম। কত গ্রাম? 85 গ্রাম। যদি সমপরিমাণ সম্পদের মালিক হয় জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, তাহলে তারপর কুরবানি দেওয়া কি? যিনি বলেন কুরবানি দেওয়া ওয়াজিব। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়া, আপনার মনে করেন কিছু টাকা, কিছু রূপা, কিছু সোনা, কিন্তু 7.5 তোলা সোনাও না, 52 তোলা রূপাও না, আবার সমপরিমাণ টাকাও না। এখন কিছু টাকা আছে, কি আছে? কিছু টাকা, কিছু রূপা, কিছু সোনা, সমস্ত মিলিয়ে যদি আপনার 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনার পরিমাণ যদি কি হয়, আপনার সম্পদের মালিক হয়, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব? কুরবানি দেওয়া কি ওয়াজিব। তবে আর একটা কথা আপনারা জেনে রাখেন, এতে 7.5 তোলা সোনা আর 52 তোলা রূপা, এটা কোরআনও না হাদিসও না। কথা কথা বুঝতে পেরেছেন? এটা কোরআনেরও দলিল না, হাদিসেরও দলিল না। এটা জুমহুর ফিকাহবিদদের মতামত হইলে গিয়া যেই সময় 7.5 তোলা সোনা বিক্রি করে, কথা বুঝতে পেরেছেন? 7.5 তোলা সোনা বিক্রি করে 52.5 তোলা রূপা ক্রয় করা যেত, আর 52.5 তোলা রূপার বিনিময়ে 7.5 তোলা সোনা পাওয়া যেত। আচ্ছা বলেন, এখন কি 7.5 তোলা সোনার বিনিময়ে 52.5 তোলা রূপা কি পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে। এটা তখনকার জুমহুর ফিকাহবিদদের মতামত হচ্ছে যেই সময় সোনা 7.5 আর রূপা 52.5 তোলার দাম সমান ছিল। কি ছিল? সমান ছিল। 7.5 তোলা সোনা দিয়ে 52.5 তোলা রূপা পাওয়া যেত, আর 52.5 তোলা রূপা দিয়ে 7.5 তোলা সোনা পেয়ে যেত। তো সঠিক হাদিস হচ্ছে মান ওয়াজাদাস সাআ ওয়া লাম ইউদাহি ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ঈদের দিন সকালবেলা তার সমস্ত প্রয়োজনের পরে একটা ছাগল কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে, সেও যেন কুরবানি করে। সেও যেন কি করে? যেটা বলে সেও যেন, এটা হলো একটা সঠিক মশলা। এটা হচ্ছে কি সঠিক মশলা। এরপরে হচ্ছে গিয়া কুরবানির জন্য পূর্ণ 1 বছর শর্ত। কি বলে? না ভাই, কুরবানি দেওয়ার জন্য আপনার সম্পদের 1 বছর শর্ত না। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিনের ভিতরে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। এরপরে নাবালেগ ও পাগল যদি সম্পদের অধিকারী হয়, তার উপর কুরবানি দেওয়ার হুকুম কি? নাবালেগ এবং পাগল, নাবালেগ বালেক হয় নাই এবং পাগল, এ যদি সম্পদের মালিক হয়, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যেটা বলবেন কি ওয়াজিব না। এরপরে মুসাফির, অর্থাৎ মনে করেন আপনার গ্রাম থেকে 48 মাইল, বর্তমান কিলোমিটার হিসাবে 78 কিলো। কত কিলো? যেটা বলবেন, যেটা বলেন কত কিলো? 78 কিলো। মানে আপনার এই গ্রাম থেকে আপনি 48 মাইল, বর্তমান কিলোমিটার হিসাবে যদি আপনি 78 কিলো ভ্রমণ করেন, তাহলে মুসাফির অবস্থায় কুরবানি ওয়াজিব। যেটা বলেন কুরবানি ওয়াজিব না। এরপর নাবালেগের পক্ষে মনে করেন আপনার একটা ছেলে আছে, নাবালেগ হয়েছে, কি হয়েছে? এখনো বালেক হয় নাই, কিন্তু আপনি সম্পদের মালিক। নাবালকের পক্ষ থেকে আপনি যদি কুরবানি দিয়ে দেন, এটা কি ওয়াজিব হবে না এটা কি মুস্তাহাব হবে? কথা বুঝতে পেরেছেন? নাবালেগ বাচ্চার পক্ষ থেকে তার ওয়ারিশ যদি কি, তার মা বাবা তো তার ওয়ারিশ যদি নাবালেগ বাচ্চার পক্ষ থেকে কুরবানি আদায় করে, এটার হুকুম কি? এটা ওয়াজিব হিসাবে গণ্য হবে না, এটা মুস্তাহাব হিসাবে গণ্য হবে। কি হিসাবে গণ্য হবে? এদিকে তাকান, এটা কি হিসাবে গণ্য হবে? মুস্তাহাব হিসাবে গণ্য। এটা কিন্তু ওয়াজিব হবে না। এখন হচ্ছে কি দারিদ্র ব্যক্তি, যারা কি নেশাব পরিবার সম্পদের মালিক নয়, তার উপরে কি কুরবানি ওয়াজিব? জোরে বলেন। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, বিসমিল্লাহ, তার উপর কুরবানি ওয়াজিব না। তবে যদি কোনো গরিব মানুষ নিয়ত করে 2026 সালে আমি একটা খাসি কুরবানি করব, কি করব? একটা খাসি কুরবানি করব, এটা শরিকানদের সাথে আমি 1 টাকা কুরবানি দিব, তাহলে দারিদ্র ব্যক্তি যদি নিয়ত করে, নিয়তকারী অর্থাৎ মান্যতকারীর কুরবানি আদায় করা ওয়াজিব। মান্যতের কুরবানি আদায় করা কি? যেটা বলেন মান্যতের কুরবানি আদায় করা কি ওয়াজিব, যদি সে গরিব মানুষ হয়। এরপরে হচ্ছে গিয়া ওয়াজিব কুরবানি যদি জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যদি দিতে না পারে, তার হুকুম কি? কথা বুঝতে পেরেছেন? মনে করেন আপনি মুসাফির, আপনি ঢাকা চলে গেছেন, কি করছেন? ঢাকা চলে গেছেন, আপনি 10 তারিখ আসতে পারেন নাই, 11 তারিখ আসতে পারেন নাই, 12 তারিখে আসতে পারেন নাই, বাড়িতে আপনার কোনো লোকও নাই,
এটা কোরবানিতে তো পরিশ্রমের কাজ। তাহলে এটার হুকুম কি? এটার হুকুম হচ্ছে আপনার জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আপনি কোরবানি দিতে পারেন নাই। 12 তারিখ যাওয়ার পরে একটা খাসির মূল্য সমপরিমাণ মূল্য আপনি সদকা করে দিবেন। কি করে দিবেন? জুড়ে বলবেন। একটা খাসির সমপরিমাণ মূল্য আপনি সদকা করে দিবেন। এখন আরেকটা মস্ত হচ্ছে, পশু আপনি ক্রয় করেছেন কিন্তু জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আপনি কি করতে পারেন নাই? কুরবানি দিতে পারেন নাই। তাহলে এটার হুকুম কি? কথা বুঝতে পারতেন যে একটা পশু আপনি কি করেছেন? আপনি ক্রয় করেছেন কিন্তু জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এটা আপনি কি করতে পারেন নাই? কুরবানি দিতে পারেন নাই। তো পশুটা কিন্তু আপনি ক্রয় করে ফেলেছেন। তাহলে এটার হুকুম কি? এটা জিলহজের 12 তারিখ যাওয়ার পরে এই পশুটা আপনার জীবিত অবস্থায়, কি অবস্থায়? জীবিত অবস্থায় সদ্গাদ্য করে দেওয়া এটা আপনার প্রতি আবশ্যক। এরপর আরেকটা হচ্ছে গিয়া পৈতৃক পশু জিলহজের 10 তারিখ, 11 তারিখ জবাই করতে পারে নাই, পরে যদি জবাই করে তার হুকুম কি? কথা বুঝতে পেরেছেন? মনে করেন কুরবানির সময় গরুর দাম কম থাকে না বেশি থাকে? যেটা বলে কম থাকে না বেশি থাকে? আপনি পশু ক্রয় করেছেন কিন্তু জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি জবাই করতে পারেন নাই। পরে যদি এটা আপনি জবাই করে আপনি বন্টন করে দেন, এখন মনে করেন আপনি 50,000 টাকা দিয়ে গরু কিনেছেন, কয় হাজার টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। এখন গুস্তগুলা ওজন করার পরে দেখা যায় জিলহজের 13 তারিখ ঈদের পরের দিন জবাই করার পরে দেখা যায় জিলহজের 13 তারিখ জবাই করার পরে দেখা যায় বর্তমান মানে 13 তারিখের বাজার মূল্য এই গুস্তর মূল্য হচ্ছে গিয়া গরুর দাম পরে 48,000। কত হাজার? চিনে বলেন কত হাজার? 48,000। কিন্তু আপনি কিনছেন কত দিয়ে? 50,000 টাকা দিয়ে। তাহলে আপনি 48,000 টাকার সেই সময় যদি আপনার গুস্তর মূল্য 48,000 টাকা হয় তাহলে আর কত বাকি রইল? 50,000-এর আরো 2,000 টাকা, আরো 2,000 টাকা আপনার উপরে সদকা করা ওয়াজিব। সদকা করা কি? ওয়াজিব। এরপরে হচ্ছে গিয়া যে এলাকায় জুমা ওই দিনে নামাজ হয় সেখানে জবাই করার হুকুম কি? তার হুকুম হচ্ছে গিয়া যে এলাকায় জুমা এবং ঈদের নামাজ হয় সে এলাকা থেকে আল্লাহ বলছেন ফাসাল্লিলি রাব্বিকা, যেটা বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লিলি আগে নামাজ পড়ে পড়ে কি করো? কুরবানি। আর যে এলাকায় ঈদের নামাজ এবং জুমার নামাজ হয় সে এলাকায় জুমার ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নেই ভাই। 2-3 মিনিট দেরি হবে। এরপরে রাতে কুরবানি দেওয়ার হুকুম কি? জিলহজের 10 তারিখ, 11 তারিখ আর 12 তারিখ তো দিনগুলো রাতের কুরবানি দেওয়া যায় না। রাতে কুরবানি দেওয়া জায়েজ, তবে না দেওয়া উত্তম। না দেওয়া কি? উত্তম। দিনের বেলা কুরবানি দেওয়া উত্তম। এরপর হচ্ছে কি আরেকটা মশলা আপনারা জেনে রাখবেন, ধনী ব্যক্তি কুরবানি পশু ক্রয় করেছে, একটা গরিবেও একটা কুরবানির পশু ক্রয় করেছে। এখন দরিদ্রটাও চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে। গরিব যে মানুষ একটা পশু ক্রয় করেছে তার পশুটাও হারিয়ে গিয়েছে এবং চুরি হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন তো কুরবানি দিত, ধনী একটা কি করছে? আর একটা গরু ক্রয় করছে, আর একটা গরু চুরি হয়েছে অথবা হারিয়ে গিয়েছে। গরিব মানুষ যে একটা গরু ক্রয় করেছে সেও এটা হারিয়ে গিয়েছে আর একটা ক্রয় করেছে। এখন দেখা যায় ধনী লোকটাও তার একটা গরু ক্রয় করছে, গরিবেও আর একটা গরু ক্রয় করছে। এখন কিছু কুরবানির আগে জিলহজের 12 তারিখের আগে যে গরুটা তার হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে এটাও ফেরত এসেছে। এখন তার মশলার হুকুম কি? কথা বুঝতে পেরেছেন? ধনী ব্যক্তি কয়টা ক্রয় করছে? একটা চুরি হয়ে গেছে, আর একটা ক্রয় করছে। আর গরিবের একটা ক্রয় করেছে চুরি হয়েছে, আর একটা ক্রয় করেছে। এখন দুজনের গরু কয়টা? দুইটা। ফিকার মশলা হচ্ছে ধনী যিনি যার চুরি হয়েছে গরু ফেরত এসেছে ওনার উপরে কুরবানি 2টা ওয়াজিব নয়। কয়টা ওয়াজিব নয়? কয়টা? বলেন কয়টা? 2টা ওয়াজিব নয়। ওনার উপরে কুরবানি দেওয়া একটা ওয়াজিব। আর যিনি গরিব নিয়ত করে একটা ক্রয় করেছে কিন্তু চুরি হয়ে গিয়েছে, চুরির গরুটা আবার ফেরত এসেছে, উনি 2টা ক্রয় করেছে। উনি যেটা 2 নম্বরে যেটা ক্রয় করেছে এটাও তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, আর যেটা হারিয়ে গিয়েছে এটাও তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। কথা কিন্তু বুঝতে পারে? আপনারা বলবেন এখন ধনী ব্যক্তির গরু হারলো তার একটা, আর গরিব মানুষ তার হারছে তার উপরে 2টা কেন ওয়াজিব? আপনার একটা নিয়ত করে ক্রয় করেছেন এটা আপনার উপর ওয়াজিব ছিল, দ্বিতীয়টা আপনার উপর ওয়াজিব না। দ্বিতীয়টা যদি আপনি ক্রয় করেছেন আপনার উপরে 2টা দেওয়া ওয়াজিব, আর ধনী যিনি তার উপরে একটা দেওয়া ওয়াজিব। এরপর হচ্ছে ভাই পশুর বয়স কত হবে? আমরা তো মনে করি যে এদিকে তাকান, গরু কি দাঁতিছে কি দাঁতিছে না?
এটাকে আমরা ফলো করি। দাতালোকের সম্পর্ক না, কি না? দাতালোকে গরুর সম্পর্ক না। উট যদি হয় 5 বছর, গরু মহিষ যদি হয় 2 বছর, আর ছাগল বেড়া দুম্বা যদি হয় 1 বছর। কথা কিন্তু বুঝতে পেরেছেন? এখন হচ্ছে গিয়া শরিকদের কুরবানি। শরিক যারা, শরিকদের কুরবানি একজনের যদি নিয়ত সঠিক না থাকে, বা শরিকদের কুরবানি যদি আপনারা 5 জন 6 জন 7 জনের যদি কুরবানি করেন, একজনের নিয়ত যদি সঠিক থাকে না, কারো কুরবানি বিশুদ্ধ হবে? যদি বলে কারো কুরবানি বিশুদ্ধ হবে না। আরো একটা মশলা, কুরবানির পশু যেটা আপনি জবাই করবেন, জবাইকৃত পশুর চামড়া, কুরবানির জবাইকৃত পশুর চামড়া থেকে আপনি এটা মূল্য দিয়ে আপনি কসাইকে, জবাইকারীকে কাউকে যদি দিয়ে দেন, আপনার কুরবানি বিশুদ্ধ হবে? যিনি বলেন বিশুদ্ধ হবে না। মনে করেন আপনি এই 2026 সালে আপনার 5 জন লোক আপনার গরু কাটার মধ্যে আপনি লাগাইছেন। এই 2026 সালের এই মে মাসে বর্তমান সময় একজন মানুষের রুজ যে পরিমাণ আসে, সেই পরিমাণ রুজ তার পারিশ্রমিক আপনি দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন তারা কি করলেন, আপনি পারিশ্রমিকও দিলেন না, আর যাওয়ার সময় গুস্ত 1 কেজি 2 কেজি দিয়ে দিলেন। আপনার গুস্তর জন্য আল্লাহ পাগল না, তার আলাদা পারিশ্রমিক দিবেন, আর তার প্রাপ্য হিসাবে, ফকির মিসকিন হিসাবে তারা আপনি গুস্ত দিতে পারেন। তবে তার পারিশ্রমিক কী করতে হবে? আলাদা করে দিতে হবে। এরপরে আপনি কুরবানির পশুর যে, যদি কেউ যদি কুরবানির পশু ক্রয় করেন, এটা দুধ দেয়, কী করে? এটা দুধ দেয়। আর কুরবানি দাতা যদি দুধটা খেয়ে ফেলে, তাহলে দুধের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। কী করতে হবে? সদকা করে দিতে হবে। আরও একটা কঠিন মশলা ভাই, কুরবানির পশু যেটা আপনি ক্রয় করেছেন, একটা দড়ি আছে না? দড়ি আছে না? আপনি এই জমিনের মধ্যে ওটা দিয়ে কী করেন? কুটি মারে দেন। কুরবানির পশুর যে দড়ি আছে, গলার দড়িটা আপনার প্রতি সদকা করে দেওয়া ওয়াজিব। কথা কিন্তু বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কুরবানির পশুর দড়িটা পর্যন্ত আপনার প্রতি শ্রদ্ধা করে দেওয়া কি ওয়াজিব। এরপর হচ্ছে গিয়ে ভাই আরেকটা কথা আপনারা জেনে রাখবেন। এখন মনে করেন একটা কুরবানির পশু আপনি জবাই করেছেন, কিন্তু কি হয় না? নিস্তেজ হয় না। 2 জনে জবাই করে বা 3 জনে জবাই করে, সবে কি করতে হবে? বিসমিল্লাহি, যেটা বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি কি করতে হবে? জবাই করতে হবে। আর শরীকে যারা শরীকে কুরবানি করবেন ভাই, সামান্য দেরি হয়, যারা শরীকে কুরবানি করবেন, এরা গুস্ত বন্টন করার সময় আইডিয়া করে বন্টন করবেন না। কি করবেন না? অনুমান করে বন্টন করবেন না। আপনি পাল্লা দিয়ে ওজন করে কুরবানির গুস্তগুলো কি করবেন? আপনি বন্টন করবেন। এখন আরেকটা মশলা আপনাদেরকে বলে দেই, যে কুরবানির গরু জবাই করার পর অনেক জায়গায় দেখা যায় কষাই কি করে, এইদিকে ওই যে কলিজা আছে না, ছুরি দিয়ে কি করে ওরা নিক্ষেপ করে। আচ্ছা ভাই, আপনি জবাই করার পরে এটা জানটা তাড়াতাড়ি কবজ হওয়ার জন্য পরে যদি আপনি অতিরিক্তভাবে ছুরি দিয়ে তার গলার মধ্যে নিক্ষেপ করেন, এটা জবাই থাকে না, গরুটা আত্মহত্যা হয়ে যায়। কি হয়ে যায়? আত্মহত্যা হয়ে যায়। আর আত্মহত্যা হয়ে গেলে এটা খাওয়া কি হারাম? খাওয়া কি হারাম। কোন অনেকে প্রশ্ন করেন, কুরবানির সাথে কি আকিকা দেওয়া যায়? বুঝতে পেরেছেন? কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ। কুরবানির সাথে আকিকা দেওয়া কি জায়েজ। তবে ছেলে যদি হয় 2 নাম দিবেন, আর মেয়ে যদি হয় কয় নাম দিবেন? 1 নাম দিবেন। ছেলে যদি হয় কয় নাম? 2 নাম। আর মেয়ে যদি হয় কয় নাম দিবেন? 1 নাম। হচ্ছে বলেন ভাই, আপনারা যে অনেকে কুরবানি করার সময় আমরা বলি আমার বাবার নামে, আমার ছেলের নামে, আমার দাদার নামে, আমার অমুকর নামে, আমার তমুকর নামে, আল্লাহ ব্যতীত এমনকি আল্লাহ রসুলের নামে কুরবানি করা হারাম। কথা কিন্তু বুঝতে পেরেছেন? কার নামে? আল্লাহ ব্যতীত, নবী হোক, ওলি হোক, যে কোনো ব্যক্তি হোক, তার নামে কুরবানি করা কি যেটা বলে হারাম। রসুল্লাহ কি করেছেন? যে দুম্বা কুরবানি করেছেন, বলছেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে, আল্লাহ তোমার নামে আমি কুরবানি করলাম, বিসমিল্লাহি আল্লাহু, যেটা বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোন বাবার নাম তো দূরের কথা, আল্লাহর নবীর নামে পর্যন্ত কুরবানি করা কি হারাম। নবীর পক্ষ থেকে বলবেন। কার পক্ষ থেকে? হুজুর গেলেন, বলবেন হুজুর আমার ছেলের নামে, আমার বাবার নামে, আমার দাদা না, আপনি বলবেন হুজুর আমার বাবার পক্ষ থেকে, আমার মার পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে, আমার আল্লাহর নামে কি করবেন? কুরবানি। কার নাম বলার প্রয়োজন নাই। আপনি তো জবাই করতেছেন ভাই, নিয়তের 2টা মানা। আপনি মসজিদে জুমার নামাজে আসছেন, এবং নিয়ত করা কি আপনার ফরজ? হ্যাঁ, আপনি নিয়ত করা কি ফরজ? আপনি যে আসছেন জুমার নামাজ পড়ার জন্য, দেখছেন ইমাম সাহেব শরীর হয়ে যায়, শুরু হয়ে গেছে, আপনি খাড়া হয়ে যাবেন, দাঁড়িয়ে যাবেন, কারণ আপনি তো এসেছেন মনস্থ করে নামাজ পড়ার জন্য। হ্যাঁ,
যদি সময় পান তাহলে আরবিতে নিয়ত করা উত্তম। আরবিতে নিয়ত করা কি উত্তম। এখন হলো ভাই আপনারা কুরবানি করবেন, তবে আর একটা কথা, কুরবানি বিশুদ্ধ হতে বলে আপনি নিজে যদি জবাই করেন আলহামদুলিল্লাহ, আর নিজে যদি জবাই না করেন তাহলে কুরবানি যখন আপনার দেওয়া হবে তখন কুরবানি দাতা সামনে দাঁড়িয়ে থাকবেন। কি করবেন? সামনে দাঁড়িয়ে থাকবেন। তবে খবরদার ভাই আর একটা কথা আপনাদেরকে বলি যে আপনি কুরবানির লোক যাদেরকে আপনি সামান্য দেরি হচ্ছে, কুরবানির লোক আপনি যাদেরকে যে তোমার কে বলছে যে কোন জায়গায় কুরবানির মধ্যে গেছিল 4টার সময় বিদায় করছে, ভাতও খাওয়ায় নাই, চাও খাওয়ায় নাই, টাকাও দেয় নাই, 1 কেজি দুস্থ দিয়ে বিদায় করছে। কয় কেজি? অনেক ধনাঢ্যের মালিক। এই কুরবানি আল্লাহ কবুল করবে না ভাই। এখন তার খাওয়াবেন, কি করবেন? তারে খাওয়াবেন। ঈদের সুন্নত সংক্ষেপ কয়েকটা সুন্নত আপনাদেরকে বলে দিই। ঈদের সুন্নত 1 নম্বর হচ্ছে গিয়া, ঈদের সুন্নত হচ্ছে ঈদের দিন সকাল সকাল কি করে, এদিকে তাকান, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মহল্লার মসজিদে নামাজ, ফজরের নামাজ জামাতে পড়া সুন্নত। জামাতে পড়া কি সুন্নত? যিনি বলেন জামাতে পড়া কি সুন্নত। 2 নম্বর হচ্ছে কি, ঈদের দিন সকালবেলা কি করা? মেসওয়াক করা। কি করা? যিনি বলবেন মেসওয়াক করা। মেসওয়াকের একটা দলিল আপনাদেরকে বলি। রসুল বলছেন যারা মেসওয়াক করে নামাজের মধ্যে দাঁড়ায়, আপনি সিএনজির মধ্যে হাওয়া ভরেন না? বলে হাওয়া ভরেন না? রসুল বলছেন যারা মেসওয়াক করে দাঁত পরিষ্কার করে নামাজে খাড়া হয়, এদের টুটের সাথে একজন ফিরিস্তা কি করে তার কপারটারে লাগিয়ে দেয়। এই বান্দা যদি আলহামদুলিল্লাহ হয়, সানা বলে, সুবাহান আল্লাহ বলে, এই ফিরিস্তার পেটের মধ্যে রেকর্ড হয়ে যায়। কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়। আসরের ময়দানে এই মেসওয়াককারী বান্দার যা তিলাওয়াত করেছে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ রিলি বাজানো শুরু করে দিবেন। যেটা বলি সুবাহান আল্লাহ। এরপরে ঈদের দিন সকালবেলা আপনি সুগন্ধি ব্যবহার করবেন। কি করবেন? সাধ্য অনুযায়ী। নতুন পোশাক পরিধান করার শর্ত না, তবে উত্তম পোশাক। কি পোশাক? আপনার পুরান পোশাকই থাকুক, এটারে পরিষ্কার করে আপনি ঈদের নামাজে যাবেন। রাস্তার এক পাশ দিয়ে যাবেন, আরেক পাশ দিয়ে আসবেন। এরপরে ঈদের ময়দানে যখন আপনি যাবেন কি করবেন? আল্লাহ যিনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তবে আরেকটা মশলা জেনে রাখেন ভাই, যারা কুরবানি করেন, কুরবানি দেওয়ার ব্যস্ততায় গিয়ে যদি আপনি জোহরের নামাজ ছেড়ে দেন, আপনার কুরবানি কবুল হবে। যেটা বলে কবুল হবে। হ্যাঁ, অনেক দেখা যায় কুরবানি দেয়, জোহরের নামাজের খবরও নাই, আসরের নামাজের খবর নাই, গরুর গুস্ত খারতে আর বার থেকে নামাজের খবর নাই। শর্ত হচ্ছে আপনি, আমি আগেই বলছি, যদি মক্কার মসজিদে 1000 না 70,000 বছর যদি কেউ যদি জুমার নামাজ আদায় করে, হ্যাঁ, আর ফজরের নামাজ যদি পড়ে না, 70,000 বছর হেরেম শরীফের জুম্মার চাইতে ফজরের 2 রাকাত ফরজের দাম বেশি। যেটা বলি সুবহানাল্লাহ। আপনি 1 কোটি কুরবানি যদি করেন তাহলে জোহরের ফরজ 4 রাকাত নামাজের সমান হবে। যেটা বলে হবে না। এজন্য যারা কুরবানি করবেন আল্লাহর ওয়াস্তে নামাজটা ত্যাগ করবেন না। কি করবেন না? নামাজ ত্যাগ করবেন না। আপনি যাকেই জবাই করার মধ্যে কাটার মধ্যে লাগাইছেন তাদেরকেই বলবেন ভাই সামান্য আধা ঘন্টা বিরতি দাও, আমরা নামাজটা কি করি? আদায় করি। তাহলে আপনি নামাজ যদি আদায় করেন, কুরবানি যদি আদায় করেন, আপনার কুরবানি কবুল করবে কে? কবুল করবে কে? আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।